জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে গোলামি করে আল্লাহকে যে যত বেশি খুশি করতে পেরেছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যার আমল সমূহ এবং যে বান্দাকে তিনি কবুল করেছেন, অবশ্যই পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাত তিনি দান করবেন। এই যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দান করবেন, তাহলে জান্নাত কেমন, এই জান্নাত কি দিয়ে নির্মিত এবং এই জান্নাতের কি নাজ নিয়ামত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু তিনি ঘোষণা করেছেন যারা ঈমানদার, সব ঈমান আনার পরে নেক আমল করবে, জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করবে, যেভাবে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন, হুকুম করেছেন, বান্দা যদি ওইভাবেই জীবনটাকে পরিচালনা করে এবং যে পথে চলতে আল্লাহ আদেশ করেছেন বান্দা ওই পথেই চলেছে, যে পথে চলতে আল্লাহ নিষেধ করেছেন বান্দা ওই পথ থেকে বিরত থেকেছে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে অবশ্যই তিনি জান্নাত দান করবেন। তো সম্মানিত শুধু আমি আপনি সবাই একদিন পৃথিবী থেকে যেতে হবে। যাওয়ার পরে একটু যাওয়ার আগে আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তিনি জান্নাত দিবেন তারা কি পরিমাণ আমল করে গিয়েছে, তারা কি পরিমাণ সবভাবে জীবন পরিচালনা করেছে, তারা কিভাবে অর্থ উপার্জন হালাল ভাবে কামাই করেছে, আমি আপনি কতটুকু নেক আমল করতে পেরেছি, আমি আপনি কতটুকু সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করতে পেরেছি, আমি আপনি কতটুকু হালালকে হালাল মেনে হারামকে হারাম মনে করে কতটুকু আমরা জীবনকে পরিচালনা করতে পেরেছি, এগুলি হিসাব করা দরকার। গতকালকের তুলনায় আজকে আমার নেক আমল বেশি হয়েছে কিনা, এই বিষয়ে আমাকে আপনাকে অগ্রগামী হতে হবে। তাহলে ঈমান আনার পরে আমি দুনিয়ার কাজগুলো যখন ছেড়ে দিব, দিন দিন আমি যখন নেক আমলের প্রতি আমি যখন উৎসাহী হব, আমি যখন দিন দিন নেক আমল বাড়িয়ে দেব, গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবো, হেফাজত হব, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে তিনি অবশ্যই জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমান এনেছে, আনার পরে বিআয়াতিনা, তাদের সামনে যখন আমার কোন নিদর্শন বর্ণনা করা হয়, আমার কোন কথা যখন তাদের সামনে বর্ণনা করা হয়, হোক সেটা জান্নাতের কোন নিয়ামতের কথা, হোক সেটা দুজকের আযাবের কথা, অথবা অন্য কোন নিদর্শনা বলে যাহা রয়েছে আমার, যদি তাদের সামনে যে কোনো একটি নিদর্শনা বলে তাদের সামনে আলোচনা করা হয়, আল্লাযীনা ইযা যুকিরু, যখনই তাদের সামনে আলোচনা করা হয় আমার এই সমস্ত নিদর্শনের কথা, আমার জান্নাতের কথা, জাহান্নামের কথা, আমার আযাবের কথা, আমার রহমতের কথা, আমার দয়ার কথা, এই সমস্ত কথাগুলো যদি তাদের সামনে উপস্থাপনা করা হয়, আলোচনা করা হয়, আল্লাহ পাক বলতেছেন খররু, তখন তারা লুটে পড়ে যায় সিজদান, সিজদার মধ্যে। যখন কোন আযাবের কথা তাদের সামনে উপস্থাপন করা হয়, যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করলে তাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, এই সমস্ত কথাগুলি যখন কোন ঈমানদারের সামনে বর্ণনা করা হয়, আমার আল্লাহ পাক বলতেছেন খররু সুজদা, ওই ব্যক্তি সাথে সাথে সিজদায় জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যায়।
তাহলে আমি আপনি কয়দিন আল্লাহর আযাবের কথা শুনে চোখের পানি ছাড়তে পেরেছি? আমি আপনি কয়দিন আল্লাহর নিদর্শনাবলী শোনার পরে সিজদায় পড়ে গিয়েছি? দুনিয়ায় আমরা এত মত্ত হয়ে পড়ে আছি, দুনিয়াকে নিয়ে আমরা এত সুখ আনন্দে আছি, অথচ এই দুনিয়া ক্ষণিকের, অল্প কয়দিনের দুনিয়া। পরকাল এমন একটি কাল রয়েছে যেই কালের শুরু আছে, শেষ নাই। সেই কালের কথা আমরা আজও কেউ চিন্তাও করি না। তাহলে আল্লাহ পাক নিজেই বলতেছেন, যখনই আমার কোন বান্দার সামনে আমার নিদর্শনাবলীগুলি উল্লেখ করা হয়, আলোচনা করা হয়, তারা তখন জমিনে সিজদায় করে যায় এবং আমি আল্লাহর প্রশংসা তারা লিপ্ত হয়ে যায় এবং তারা কেউ তখন অহংকার করে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দারা তাদের বিছনা থেকে তারা উঠে যায়, বিছনা থেকে পৃথক হয়ে তারা তখন ইয়াদউনা রাব্বাহুম, তাদের প্রতিপালককে ডাকতে থাকে। খাওফাও ওয়া তামাআ, তারা ভয়ে এবং আশায়, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, জান্নাতের আশায় তারা তাদের প্রভুকে ডাকতে থাকে। কেমন মানুষ, যখনই তাদের আল্লাহর কোনো ভয়, আল্লাহর কোনো আযাবের কথা তাদের সামনে উপস্থাপনা করা হয়, আলোচনা করা হয়, মানুষগুলো জাহান্নামের আগুন থেকে ভয়ে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার আশায় তারা বিছনায় ছেড়ে তারা যায় নামাজ নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। তাফসীর ইবনে কাসির সহ এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন এই নামাজ দ্বারা তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে। মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায়, আর যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, আযাবের কথা ভয় করে এবং জান্নাতকে পাওয়ার আশায় যারা মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, কষ্ট করে তারা উঠে যখন নামাজ পড়তে শুরু করে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দেয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাত আল্লাহ পাক দান করে দিবে। তাহলে যারা জান্নাত পাওয়ার আশায়, জাহান্নামের আযাবের ভয় থেকে পাওয়ার আশায়, যারা আল্লাহর এই নিদর্শনাবলী যখন তাদের সামনে উপস্থাপনা করা হয়, তখন তারা দুনিয়ার কোনো কাজে তারা মত্ত থাকে না, দুনিয়ার কোনো কাজে তারা লিপ্ত থাকে না। এই আয়াত দ্বারা আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই আয়াতগুলো যখন আল্লাহ পাক নাযিল করলেন, আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, যে মানুষগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, মুখে যেরকম স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করে, ওই সমস্ত মানুষগুলোর জন্যই তো আমি আল্লাহ জান্নাত দান করে দিব। যেরকম মুখে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আমরা আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি কিংবা করি না সেটা আল্লাহ ভালো যাবেন, কিন্তু কাজে আমরা কে কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি, কে কতটুকু কাজ করতে পেরেছি, যদি ওইটি আমরা দেখতে যাই, দেখা যাবে আমি আপনি অনেক পিছিয়ে আছি। এরপরে শুধু তাই নয়, যে মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর থাকে আর আল্লাহর কিছু নেককার সালেহীন, কিছু আল্লাহর বুজুর্গ বান্দা যখন গভীর রজনীতে এসে নামাজ পড়া শুরু করে দেয়, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলতেছেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। যে মানুষগুলো আরামের ঘুম থেকে হারাম করে নরম বিছানা ত্যাগ করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মানুষগুলো উঠে যায়, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলতেছেন, ফালা তাআলামু নাফসুন, এই মানুষগুলো জানে না আমি আল্লাহ তাদের জন্য এমন কিছু জিনিস বরাদ্দ করে রেখে দিয়েছি, চোখ যখন সেগুলি দেখবে
চোখ তখন অবাক হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষগুলোর জন্য এত নিয়ামত আল্লাহ গোপন করে রেখে দিয়েছে। পৃথিবীর কোন চোখ সেগুলো দেখে নাই, পৃথিবীর কোন মানুষের চোখ সেগুলো দেখে নাই, অন্তরে অনুভব করতে পারে নাই। এমন জিনিস আল্লাহ নিজে বলেছেন আমি গোপন করে রেখে দিয়েছি ওই সমস্ত মানুষগুলোর জন্য, যে মানুষগুলো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জন্য নামাজ পড়া শুরু করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা রয়েছে যে বালাখানাগুলো ভেতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যায়। ফাকাল আরাবী লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় এক আরব দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বালাখানা কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া লিমান আতাবাল কালাম, এই জান্নাতের এই বালাখানা, যেই বালাখানা ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে সব স্পষ্ট দেখা যায়, ওই জান্নাতের এই নিয়ামত ওই সমস্ত বান্দাদের জন্য। মান আতাবাল কালাম, যে সব সময় সত্য এবং ভালো কথা বলে, যে কখনোই খারাপ কথা বলে না, তার জবান দিয়ে কখনো অশ্লীল ভাষা বের হয় না, তার জবান শুধু ভালো কাজে ব্যবহৃত হয়। অন্যকে খারাপ কাজে ব্যবহার করার জন্য, অন্যকে গালি দেওয়ার জন্য, অন্যকে নিকৃষ্ট করে নির্দিষ্ট করে ভাষা খারাপ করার জন্য ব্যবহার করে না। শুধু রাসূল বলেছেন, মান আতাবাল কালাম, যে ব্যক্তি ভালো কথা বলে ওই জান্নাতের বালাখানা তার জন্য। এবং যে ব্যক্তি অন্যকে খাবার খাওয়ায়। এই হাদিস থেকে আমাকে আপনাকে একটা জিনিস শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আত-তাআম, খাবার, যে ব্যক্তি অন্যকে খাবার খাওয়ায়। তার প্রথম হচ্ছে যে ব্যক্তি ভালো কথা বলবে, সত্য কথা বলবে, গালিগালাজ করবে না, অশ্লীল কথা বলবে না। 2 নম্বর রাসূল বলছেন যে অন্যকে খাওয়ায়। দেখা যায় বর্তমান সমাজে আমরা যখন একে অপরকে খাওয়াতে যাই, বিভিন্ন জায়গায় দেখা যায় কারো যখন মা মারা যায়, আপনজন মারা যায়, জিয়াফতের অনুষ্ঠান করা হয়, কিছু মানুষ সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে রাখে। এটা করা কি দরকার, এটা জায়েজ নেই, এই গরু টাকায় গরুটা মাদ্রাসায় দিয়ে দাও। অথচ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2529 নম্বর হাদিস, রাসূল বলেছেন জান্নাতের ওই বালাখানায় সমস্ত মানুষগুলোর জন্য প্রথম হচ্ছে মান আতাবাল কালাম, যে ব্যক্তি ভালো কথা বলবে। 2 নম্বর হচ্ছে আতাবাত তাআম, যে অন্যকে খাবার খাওয়াবে। তাহলে রাসূল বলেছেন যারা অন্যকে খাবার খাওয়ায় তাদের জন্য জান্নাতের ওই বালাখানা। 3 নম্বর আদামুস সিয়াম, যে ব্যক্তি সমস্ত রোজাগুলি পালন করে, তার উপরে যে রোজাগুলি ফরজ হয় সে রোজাগুলি পালন করবে। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আর যে ব্যক্তি রাত্রি বেলা যখন মানুষগুলো ঘুমের মধ্যে থাকে আল্লাহর জন্য দাঁড়িয়ে যারা নামাজ পড়ে, ওই সারসেরি মানুষের জন্য আল্লাহ পাকের এই জান্নাতের বালাখানা। তাহলে একটু চিন্তা করি, এই জান্নাতের এত বড় বিশাল বালাখানা আমাকে আপনাকে পেতে হলে যে 4টি কথা এখানে বলা হয়েছে, আমরা কে কতটুকু পালন করতেছি, কে কতটুকু পালন করি, এবং কে আমরা কতটুকু এটার মধ্যে সীমাবদ্ধ আছি। ভালো কথা আমাকে আপনাকে বলতে হবে, অপরকে খাবার খাওয়াতে হবে। আপনি যখন মানুষদেরকে খাওয়াবেন, কোন মানুষের রূহের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলা যায় না। এক সাহাবী, তার যখন মা মারা যায়, সে তখন অনেক দূরে ছিল, তখন তার ইলেকট্রিক কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। কিছুদিন পরে যখন সাহাবী এলাকায় আসলো, শুনলো তার মা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। ওই সাহাবী ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে তো আমার মা ইন্তেকাল করেছে, আমি সংবাদ পাই নাই, আমি শুনতে পাই নাই, আমি তো আমার মায়ের জন্য কিছুই করতে পারি নাই। এখন আমি আমার মায়ের জন্য কোনো নেক আমল করার মতো কোনো ব্যবস্থা আছে কি?
রাসূল বললেন আছে। তোমার মা দুনিয়ায় নাই, কিন্তু তোমার মায়ের কবরে পৌঁছানোর মতো কিছু সওয়াবের ব্যবস্থা এখন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? ওই যে একটা রাস্তা দেখা যায়, এই রাস্তা দিয়ে বহু মানুষ চলাফেরা করে, তুমি সেখানে একটা পানির ট্যাপ বসিয়ে দাও, যেন মানুষ পথিক গুলো এখান থেকে যাওয়ার সময় যতগুলো মানুষ এখান থেকে পানি পান করবে, একটা সওয়াবের অংশ অটোমেটিক তোমার মায়ের কবরে পৌঁছে যাবে। ঠিক আপনি যখন মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবেন, কোন মানুষের দোয়ার কারণে আল্লাহ হয় এমন হতে পারে আপনার মায়ের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য এই চারটি কাজ, ভালো কথা বলা, মা অপরকে খাবার খাওয়ানো, এবং রোজা পালন করা, এবং রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, এইগুলি যে করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য বালাখানা দান করবেন। এই আয়াত যখন নাযিল হলো, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন সকাল বেলায় আমি আল্লাহর হাবিবের সাথে চললাম। আমরা অনেকগুলি মানুষ ছিল। মুআয ইবনে জাবাল বললেন, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলগুলো আমি করলে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, তুমি তো অনেক বড় প্রশ্ন করেছো, কঠিন প্রশ্ন করেছো। তবে মুআয, তুমি শুনে রাখো, যদি আল্লাহ তাহার জন্য সহজ করে দেয়, তার জন্য সহজ হয়ে যায়। মুআয, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি যেন তোমাকে এমন আমলের কথা বলে দিই যে আমল করলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। মুআয, তাহলে শোনো, তুমি যখন ঈমান আনবে, ঈমান আনার পরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, এবং হজ আদায় করবে। তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআযকে কথাটুকু বললেন, তখন আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আয়াতটা তেলাওয়াত করা শুরু করে দিলেন। তারপর আল্লাহর হাবিব বললেন, মুআয, আমি কি তোমাকে জান্নাতের যে নাজ নিয়ামত, এই নিয়ামতের দরজা সমূহ আমল আমি কি তোমাকে বলে দেব না? তখন তিনি বললেন যে হ্যাঁ, আপনি আমাকে বলে দেন। তখন রাসূল বললেন, মুআয, শোনো, তুমি যখন যেখানে থাকবে, নামাজের যখন ওয়াক্ত হবে তুমি নামাজ পড়ে নেবে, রোজা যখন তোমার উপরে ফরজ হবে তুমি রোজা আদায় করে নিবে, যাকাত। এরে মুআয, শোনো, রোজা হচ্ছে ধান স্বরূপ, দান সদকা, দান সদকা। আর নামাজ কিংবা রাত্রিবেলা নামাজ, এটা হচ্ছে তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখার একমাত্র মাধ্যম। রোজা ধান স্বরূপ, দান খয়রাত এবং রাত্রিবেলা নামাজ, সেটা তোমার সমস্ত গুনাহ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। তাহলে আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, অবশ্য নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ যেটা, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজের মাধ্যমেই আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। এই নামাজের মাধ্যমেই আপনি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হতে পারবেন। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন। এই জন্য ওলামায়ে কেরাম তাফসীর করেছেন যে আল্লাহ পাক বলছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এই আয়াতটা নাযিল হয়েছে তাদের জন্যই যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, গোপনে যারা আদায় করে, আল্লাহ পাক তাদের জন্য এই নিয়ামতগুলো গোপন রেখে দিয়েছেন। যেহেতু বান্দা আল্লাহকে খুশি করার জন্য, বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য গোপনে আমল করেছে, আল্লাহ পাক তার জন্য এই আমলগুলো, নিয়ামতগুলো আল্লাহ গোপন রেখেছেন। ওই দিন দান করবেন যেদিন মানুষ অবাক হয়ে যাবে, পৃথিবীর কোন চোখ সেগুলি দেখে নাই, কোন মানুষের মন মস্তিষ্ক সেটা উপলব্ধি করতে পারে নাই, এবং সেটি দান করবেন ওই সমস্ত বান্দাদেরকে যারা গোপনে গোপনে আল্লাহকে, আল্লাহর জন্য নামাজ পড়বে, আমল করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আমাকে আপনাকে গোপনে কিছু আমল করতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাকে আপনাকে দান করবেন, কেমন জান্নাত? عن ابي هريره رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের একটি চাবুক রাখার জায়গা, একটি চাবুক রাখলে সামান্য একটি জায়গা খরচ হবে। আল্লাহর হাবিব বললেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটি চাবুক রাখার জায়গার এত দাম, এত পাওয়া, এত দাম। খায়রু মা ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার কিছুর চাইতে অনেক দামি হচ্ছে জান্নাতে চাবুক রাখার সামান্য একটু জায়গা। জান্নাতের সামান্য একটু জায়গা যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা রয়েছে তার চাইতে অনেক দামি, তাহলে সেই জান্নাতের জায়গার জন্য আমার আপনার জন্য কোনো প্রতিযোগিতা নেই। দুনিয়ার সামান্য একটু জায়গার জন্য মারামারি, খুন খারাপি, মামলা হামলা কত কিছু হচ্ছে আজ, কত কিছু হচ্ছে আজ দুনিয়ার সামান্য একটু জায়গার জন্য। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লোকটাকে সব চাইতে ছোট জান্নাত দান করবেন, যাকে সব চাইতে ছোট জান্নাত দিবেন, এই ছোট জান্নাতটাও এই 10টা দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান। তাহলে যাকে আল্লাহ তার সাথে বড় জান্নাত দান করবেন সেটা কত বড়। তাহলে সেখানে একটা চাবুক রাখার জায়গা যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা রয়েছে তার চাইতে অনেক দামি হয়, তাহলে সেই জায়গার জন্য আমি আপনি কি করতেছি? কিন্তু আমি আপনি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পত্তির লোভে পড়ে কত নামাজ চলে গেছে, কত রোজা চলে গেছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যে নামাজ, যে রোজা আমাকে আপনাকে জান্নাতের এত বড় বিশাল নিয়ামত দিবে, যে রোজা, যে নামাজ জান্নাতের বিশাল নিয়ামত সমূহ আমাকে আপনাকে দান করবে, সেই নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার সামান্য জায়গার জন্য আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। কিন্তু সেদিন আমরা সবাই বলবো আল্লাহ দ্বিতীয়বার আরেকটা সুযোগ করে দেন, দুনিয়াতে আমাদেরকে আরেকটা বার পাঠান, একটা সেকেন্ড আমরা আপনার নাফরমানকে লিপ্ত হব না। আল্লাহ বললেন বান্দা এই সুযোগ আর দেওয়া হবে না। আমি কি তোমাদের মধ্যে নবী রাসূল পাঠাই নেই? আমি কি কিতাব দেই নাই? আমি কি তোমাদের মধ্যে যুগে যুগে ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়াকে পাঠাই নাই? দ্বিতীয়বার সুযোগ আর দেওয়া হবে না। সম্মানিত সুধী, এই জন্য মরার আগে একবার মরে দেখতে হবে। দুনিয়ার সামান্য জায়গা, অনেক মানুষ চলে গেছে, আমার আপনার আপনজন অনেক চলে গেছে, জায়গার মধ্যে রয়েছে, কিন্তু বাড়ি জায়গায় রয়েছে, বাড়িওয়ালা আর বাড়িতে নাই, জায়গাওয়ালা আর জায়গাতে নাই। বিশাল জায়গার মালিক ছিল, দেখা যায় এমনও অনেক মানুষের ভাগ্যে জুটে এই 3.5 হাত জায়গা তাকে কিনতে অনেক টাকা খরচ করতে হয়। 3.5 হাত জায়গাও তার জন্য ব্যবস্থা হয় না, সে কিন্তু কোটিপতি, অনেক সম্পদের মালিক। কি হবে দুনিয়ার এই সামান্য জিন্দেগি? কি হবে দুনিয়ার সামান্য সম্পদ? কি হবে দুনিয়ার এই জায়গা জমিন, যে জায়গা জমিন আমাকে পরকাল থেকে বাঁচাতে পারবে না, যে সম্পদ আমাকে জান্নাতে নিতে পারবে না, যে সম্পদ আমাকে কবর আযাব থেকে রক্ষা করতে পারবে না। কি জন্য সম্পদের পিছে পড়ে, এই সম্পদের পিছে পড়তে পড়তে আমি কি আল্লাহকে ভুলে গিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর বিধান গুলো ছেড়ে দিয়েছি, আল্লাহ নিদর্শনা বলে গুলো ছেড়ে দিয়েছি। কি উপায় হবে আমার? কি উপায় হবে আমার? সম্মানিত সুধী, এই যে আল্লাহর বিশাল নাজ নিয়ামত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষগুলো দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করবে, আমি যে আগের হাদিসটা বলেছিলাম যে মুআজকে যখন রাসূল এগুলি বললেন, তখন আল্লাহর হাবিব বললেন তুমি এই কাজগুলি করবে। আর ইসলামের সর্বোচ্চ পিলার হচ্ছে ইসলাম, এবং তার খুঁটি হচ্ছে যে রোজাগুলি, এই আমলগুলি। তখন রাসূল বললেন মুআজ শোনো, আগে এবং পরে অনেক মানুষ ধ্বংস হবে একমাত্র জিহ্বার কারণে, একমাত্র জিহ্বার কারণে মানুষ ধ্বংস হবে। তখন
হযরত মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক কথাই বলি, অনেক সময় পারিবারিক হোক, সামাজিক হোক, সে কারণে কি আল্লাহ আমাকে আমাকে শাস্তি দিবেন? তখন রাসূল বলছেন, যদি তোমার এই জবান দিয়ে কোনো খারাপ কিছু হয়, আল্লাহ অবশ্যই তোমাকে আযাব দিবে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যেই সূরা সাজদার আয়াতগুলি তেলাওয়াত করেছি, যে মানুষ এই আয়াতগুলি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, করার পরে হযরত আবু হুরায়রা